জন সিনা অফিশিয়ালি করলো হিল টার্ন। তো গাইজ আজকের এলিমিনেশন চেম্বার শেষ হয়ে গেছে। কি কি হলো আজকের এলিমিনেশন চেম্বারে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। ফার্স্টে ওমেন এলিমিনেশন চেম্বার ম্যাচ হয়। ম্যাচটি যখনই লিভ মর্গান এবং নিয়মি শুরু করবে তখনই সেখানে জেড কার্গিল চলে আসে। জেড কার্গিলকে দেখেই কিন্তু লিভ মর্গান অনেক ভয় পেয়ে যায়। লিভ মর্গান মনে করে জেড কার্গিল তাকে অ্যাটাক করতে এখানে এসেছে, কিন্তু জেড কার্গিল সবাইকে শক করে দিয়ে সে নিয়মের উপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকটা এতই ব্রুটাল ছিল যে বিয়াঙ্কা ব্লেয়ারও কেসের মধ্যে আটকা ছিল, সেও শুধু দেখে দেখে কাঁদছিল। দেন জেড কার্গিল নিয়মিকে একদম ডিস্ট্রয় করে দিয়ে সেখান থেকে চলে যায়, আর এর কারণেই নিয়মি ম্যাচ থেকে আউট হয়ে যায়। তারপর ম্যাচটি নর্মাল ভাবে চলতে থাকে। লাস্টে সেখানে থাকে লিভ মর্গান, অ্যালেক্সা ব্লেস এবং বিয়াঙ্কা ব্লেয়ার। এরপর লিভ মর্গান রোল আপ পিন করে অ্যালেক্সা ব্লেসকেও সেখান থেকে আউট করে দেয়। আর লাস্টে বিয়াঙ্কা ব্লেয়ার লিভ মর্গানকে তার ফিনিশার হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর এরই মাধ্যমে বিয়াঙ্কা ব্লেয়ার 2025 সালের এলিমিনেশন চেম্বার উইন করে যায়। তারপর বিয়াঙ্কা ব্লেয়ার, ইয়ো স্কাই এবং কি রিয়া রিপ্লির মধ্যে আমরা একটা ফেস অপও দেখতে পাই। তারপর টিফিনি ট্রিস ভার্সেস নিয়মি এবং কি ক্যান্ডিস লারির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস এই ম্যাচটার মধ্যে ট্রিস স্ট্যাটাস এবং কি টিফিনি উইন করে যায়। তারপর সেমিজেন ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ শুরু হয়ে যায়। যেহেতু এই ম্যাচটার মধ্যে কোনো রুল ছিল না, তাই এই ম্যাচটার মধ্যে সবকিছুই এলাও ছিল। তাই এই ম্যাচের মধ্যে আমরা সব রকমেরই ওপেনের ব্যবহার দেখতে পাই। টেবিল ভাঙা, অডিয়েন্সদের মধ্যে ফাইট এবং কি তার থেকেও অনেক কিছু ব্রুটাল এই ম্যাচটার মধ্যে আমরা দেখতে পাই। ম্যাচের একটা মোমেন্টে কেভিন ওয়েন্স সেমিজেনকে টপ রোপের ওপর থেকে নিচে ফেলে দেয়, আর সে যেয়ে পড়ে একটা টেবিলের ওপর। এর কারণেই কিন্তু তার নেকের মধ্যে ইনজুরি হতে শুরু করে। তারপর কেভিন ওয়েন্স একটা স্টিল চেয়ারের উপর ব্রেন বাস্টার হিট করে সেমিজেনকে, কিন্তু এইটা যখনই কেভিন ওয়েন্স হিট করে এরপরে সবাই মনে করেছিল যে সেমিজেন এরপর আর ফাইট করতে পারবে না, কিন্তু সেমিজেন এখানেও গিভ আপ করে না, সে কিক আউট করে দেয়। তারপর সেমিজেন ভুলবশত রেফরিকে একটা হেলোয়া কিক হিট করে দেয়। তখনই কেভিন ওয়েন্স একটা স্টানার হিট করে। সে যখনই পিন করতে যায় সেখানে নতুন একটি রেফরি চলে আসে, কিন্তু সেখানেও সেমিজেন কিক আউট করে দেয়। এইটা দেখে তো কেভিন ওয়েন্সের মাথা অনেক গরম হয়ে যায়। সে সাথে সাথে সেই রেফরিকেও অ্যাটাক করে দেয়। কেভিন ওয়েন্স আবারও টেবিলের উপর একটা ব্রেন বাস্টার হিট করে সেমিজেনকে। আর ভাই বলে বোঝানো যাবে না এই ম্যাচটি কতটা ব্রুটাল ছিল। দুজনের মধ্যে একজনও এখানে গিভ আপ করতে চাচ্ছিল না। এরপর সেমিজেন একটা তার পেছানো চেয়ার নিয়ে আসে এবং কি সেটা দিয়ে কেভিন ওয়েন্সকে মারতে থাকে। এরপর সেই তার পেছানো চেয়ারের উপরই কেভিন ওয়েন্সকে সে একটা ব্লু থান্ডারবম্ব হিট করে, কিন্তু এটার পরেও কিন্তু কেভিন ওয়েন্স এখানে হার মানে না, সে কিক আউট করে দেয়। কিন্তু ম্যাচের একদম শেষের দিকে এসে সেমিজেনের নেকের মধ্যে সমস্যা হতে শুরু করে, যার সুযোগে কেভিন ওয়েন্স তার উপর খারাপভাবে অ্যাটাক করে এবং কি কেভিন ওয়েন্স এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও কেভিন ওয়েন্স সেমিজেনের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই সেখানে চলে আসে র্যান্ডি অর্টন। আর গাইস এরই মাধ্যমে কিন্তু র্যান্ডি অর্টনের এখানে রিটার্ন হয়। র্যান্ডি অর্টন এসে কেভিন ওয়েন্সকে একটা আরকেও হিট করে। আর তারপরে যখন র্যান্ডি অর্টন একটা পান কিক হিট করতে যাবে তখনই সেখানে সিকিউরিটি গার্ডরা এসে র্যান্ডি অর্টনকে থামিয়ে দেয়। আর গাইস আমি মনে মনে শুধু সিকিউরিটি গার্ডদের বকাবকি করছিলাম যে কেন সেখানে র্যান্ডিকে আটকালো। আজকে অনেকদিন পর র্যান্ডি অর্টনের কাছ থেকে একটা পান কিক দেখার সুযোগ হয়েছিল আমাদের, কিন্তু এই সিকিউরিটি গার্ডদের জন্য সেটা আমরা দেখতে পেলাম না। তারপর আজকের মেইন ইভেন্ট ম্যান এলিমিনেশন চেম্বার ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি ড্রু ম্যাকেন্টায়ার এবং সেথ রলিন্স শুরু করে। নর্মাল ভাবেই ম্যাচটি চলছিল, কিন্তু ম্যাচের মধ্যে ড্যানিয়াম প্রিস্ট ড্রু ম্যাকেন্টায়ারকে রোল আপ পিন করে এলিমিনেট করে দেয়, যেটা কিন্তু সত্যি শকিং ছিল। অন্তত ড্রু ম্যাকেন্টায়ারের মতো সুপারস্টারকে এত সহজে যে এলিমিনেশন করা হবে সেটা কিন্তু সত্যি ভাবার মতো ছিল না। তারপর লোগেন পল এলিমিনেট করে দেয় ড্যানিয়াম প্রিস্টকে। আর এই সময় কেস ফ্রি হয় সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক এসেই লোগেন পলকে একদম মেরে তক্তা বানিয়ে দেয়। আর লাস্টে সিএম পাঙ্ক একটা জিটিএস হিট করে লোগেন পলকে এলিমিনেট করে দেয়। তারপর অবশিষ্ট থাকে সিএম পাঙ্ক, জন সিনা এবং কি সেথ রলিন্স। কিন্তু শকিংলি কিছু সময়ের জন্য জন সিনা এবং সিএম পাঙ্ক টিম আপ করে, আর তারা দুইজন মিলে সেথ রলিন্সের উপর অ্যাটাক করে। তারপর জন সিনা এবং সিএম পাঙ্কও ফাইট করে। সিএম পাঙ্ক একটা জিটিএস হিট করতে যায় জন সিনাকে, কিন্তু জন সিনা সেটাকে খুব সুন্দর করে কাউন্টার করে এবং কি সেটাকে এসটিএফ এ বদলে দেয়। আর সেথ রলিন্সের এলিমিনেশনটাও কিন্তু দেখার মতো ছিল। সিএম পাঙ্ক একটা জিটিএস হিট করার পরেই জন সিনা তাকে একটা এ হিট করে, তারপরে সেথ রলিন্সকে পিন করে তারা এখান থেকে এলিমিনেট করে দেয়। তারপর শুধু জন সিনা এবং সিএম পাঙ্ক থাকে। জন সিনা আবারও সিএম পাঙ্ককে একটা এসটিএফ হিট করতে যায়, কিন্তু তখনই সেখানে সেথ রলিন্স চলে আসে এবং কি সিএম পাঙ্ককে একটা স্টর্ম হিট করে, যার পরে জন সিনা আর 1 মিনিটও দেরি না করে সে একটা এসটিএফ হিট করে। দেন সেখানে সিএম পাঙ্কও গিভ আপ করে দেয়, আর জন সিনা হয়ে যায় এলিমিনেশন চেম্বারের উইনার। এই পর্যন্ত দেখে তো জন সিনার ফ্যানরা অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু মেন আকর্ষণ তো আরেকটু পরে। তারপরে সেখানে কোডি রোডস চলে আসে। কোডি রোডস যখনই রিং এর মধ্যে আসবে জন সিনা তাকে আসার জন্য রাস্তা বানিয়ে দেয়। এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল জন সিনা রকের কথা মতনই কাজ করছে। সে কোডি রোডসের সাথে স্পেশাল ট্রিটমেন্ট করছে। তারপর সেইখানে যখনই কোডি রোডস এবং জন সিনা কিছু বলতে যাবে তখনই রক আর একজন আমেরিকান র্যাপার সেখানে চলে আসে। রক এসেই কোডির দিকে দুই হাতটি বাড়িয়ে দেয়, আর রক সেখানে বলে কোডি রোডস তুমি যদি আজকে ইয়েস বলো তাহলে এখানেই আমেরিকান নাইটমেয়ার শেষ হয়ে যাবে, আর তুমি যদি না বলো তাহলে কিন্তু সমস্ত স্বপ্নই ভেঙে যাবে। তাই আমি চাই তুমি ইয়েস বলো এবং কি তুমি তোমার সোলটি আমাকে দিয়ে দাও। তারপর কোডি রোডস বলে আমি তোমাকে কিভাবে সোলটি দিব, আমি তো অনেকদিন আগেই আমার সোলটি এই রিং এবং কি অডিয়েন্সের মধ্যে সেটা দিয়ে দিয়েছি। তারপর কোডি রোডস রককে একটা এফ ওয়ার্ডের গালি দেয়। এইটা শুনে জন সিনা তো কোডি রোডসকে হাক করে, কিন্তু অপর পাশ থেকে দা রক জন সিনাকে ইশারা দেয়। যার পরে যেটা হয় সেটা দেখার জন্য কিন্তু কেউই প্রস্তুত ছিল না। জন সিনা কোডি রোডসকে একটা লো
লো ব্লো হিট করে দেয়। তারপর জন সিনা এখানেই থামে না, তার হাতে একটি ঘড়ি পেঁচিয়ে কোডি রোজকে সে একের পর এক পাঁচ হিট করতে থাকে। তারপর সে মাইক্রোফোন এবং কি টাইটেল দিয়েও কোডি রোজের উপর অ্যাটাক করে। অ্যাটাকটা দেখে এরকম লাগছিল না যে জন সিনা এখানে জোর করে কিছু করছে, সে আজকে এমন ভাবেই কোডি রোজের উপর অ্যাটাক করছিল যেন সে আজকে চিন্তাই করে এসেছিল যে কোডি রোজকে সে আজকে শেষ করে দিবে। তারপর সেই আমেরিকান র্যাপারও কোডি রোজের উপর অ্যাটাক করে, আর লাস্টে দ্য রক তার হাতের বেল্টটি দিয়েও কোডি রোজের উপর অ্যাটাক করে। সো গাইস, দুইটা জিনিস দেখে আজকে অনেক ভালো লেগেছে। একটি হলো জন সিনার এলিমিনেশন চেম্বার উইন করা, আর সব থেকে বড় ব্যাপার হলো জন সিনার হিল টার্ন করা। আর একটি কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো র্যান্ডি অর্টনের এখানে উইন করা। আর গাইস, সব থেকে বেশি খারাপ হয়েছে ড্রু ম্যাকেন্টায়ার সিএম পাঙ্কের সাথে। সিএম পাঙ্কে একটা সুযোগ দেওয়া কিন্তু আসলে উচিত ছিল। ডাব্লিউডাব্লিউ ইচ্ছা করলে জন সিনাকে দিয়ে কিন্তু রয়্যাল রাম্বলই তারা উইন করাতে পারত, অযথায় এখানে যে উসোকে ঢুকানো হয়েছে। যাই হোক, নেক্সট মানডে নাইট রটা কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং হবে, সেখানে আমরা জন সিনা রকের কিন্তু নেক্সট প্ল্যান জানতে পারবো। সো গাইস, এরই মাধ্যমে কিন্তু আজকের এলিমিনেশন চেম্বার শেষ হয়ে যায়। আর জন সিনার হিল টার্ন করাকে আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।